আমি কালকে অফিস খুলবে, আমি জিজ্ঞেস করবো কী বিষয়, পুরো রিপোর্ট নিয়ে তারপরে আমি বলতে পারবো বিষয়টা কী। আর স্যার আরেকটা শেষ প্রশ্ন, যে আপনি দেখেছেন হয়তো যে মানিক সরকার, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে নাকি প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচা হয়েছে, মন্ত্রীরা নেচেছেন কিনা উনি জানেন না। এই বিষয়টা নিয়ে আপনিও হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে বা টিভির পর্দায়, কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? কী বলবো, কালকে তো তার উত্তর তো আমাদের ট্যুরিজমের মিনিস্টার তো সুশান্তবাবু তো বলেই দিয়েছে, এরপরে আর তো কিছু বলার থাকে না। তারপরে আপনি যদি তো উচিত নয় এরকম কথাবার্তা বলা, কিন্তু তো কীরকম লাগে শুনতে। ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা মানে এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথা। মন্ত্রীরা নেচেছে কি না সব খবর আছে, 7 কোটি টাকা খরচা হয়েছে এটার খবর আছে, আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই। যে সবকটাই ভাওতাবাজির মানে এইসব নিউজ দেয় মানুষকে বিভ্রান্তি করার জন্য। গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে, যা খুশি তাই বলছেন এবং গণতন্ত্রকে মিসইউজ করছেন উনি। আর স্যার আরেকটা শেষ প্রশ্ন, যে আপনি দেখেছেন হয়তো যে মানিক সরকার, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে নাকি প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচা হয়েছে, মন্ত্রীরা নেচেছেন কিনা উনি জানেন না। এই বিষয়টা নিয়ে আপনিও হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে বা টিভির পর্দায়, কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? কী বলবো, কালকে তো তার উত্তর তো আমাদের ট্যুরিজমের মিনিস্টার তো সুশান্তবাবু তো বলেই দিয়েছে, এরপরে আর তো কিছু বলার থাকে না। তারপরে আপনি যদি তো উচিত নয় এরকম কথাবার্তা বলা, কিন্তু তো কীরকম লাগে শুনতে। ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা মানে এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথা। মন্ত্রীরা নেচেছে কি না সব খবর আছে, 7 কোটি টাকা খরচা হয়েছে এটার খবর আছে, আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই। যে সবকটাই ভাওতাবাজির মানে এইসব নিউজ দেয় মানুষকে বিভ্রান্তি করার জন্য। গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে, যা খুশি তাই বলছেন এবং গণতন্ত্রকে মিসইউজ করছেন উনি।